তাহলে এখানে আমরা এই লিঙ্কের কারণে এই লিঙ্কটা পাওয়ার জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করছি, সেটা হলো কি পিএসপি গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই। এই ফাংশনটা আমরা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। পিএসপি আচ্ছা, ইকো করার মানে কি, ইকো না করলে কিন্তু কাজ করবে না। ইকো করলে পিএসপি রেজাল্টটা আউট হয়, ঠিক আছে। ধরেন আপনি যদি এখানে ইকো বাদ দেন তাহলে কিন্তু এটা আবার কাজ করবে না। ধরেন আমি এখানে ইকো বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করি, করে এখন যদি আপনি রিলোড দেন তো এখন দেখবেন যে এখানে চেঞ্জ হবে না, ঠিক আছে। এখানে কিন্তু কাজ করে না। আমরা ফাংশনটা লিখছি কিন্তু ইকো দিয়ে ফাংশনটা আউটপুট নিতে হবে, তাই ইকো ইসিএইচ ইকোটা আপনার লিখতে হবে। ইকো প্রিন্ট ভারডাম এইসব ব্যবহার করে পিএসপি রেজাল্টগুলো শো করা হয়। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এখন কাজ করছে। তাহলে বোঝা গেল কি যে আমাদের এইখানে যে লিঙ্ক ফাংশনটা আমরা ব্যবহার করছি, এই ফাংশনটার মানে হলো এই লিঙ্ক পর্যন্ত চলে যাবে। কোন লিঙ্ক পর্যন্ত? এই লিঙ্ক পর্যন্ত চলে যাবে। এই ফাংশনটার দ্বারা এই লিঙ্ক পর্যন্ত চলে যাবে। এই লিঙ্ক পর্যন্ত ব্যবহার করার জন্য আমরা এই ফাংশনটা ব্যবহার করলাম। এই যে এইচটিটিপি অবশ্য দেওয়া লাগবে আপনাকে। যদি এইচটিটিপি এখানে না দেন তাহলে আপনার কাজ করবে না। এইচটিটিপি তো আমরা এইচটিএমএল সিএসএস দেওয়া লাগেনি, কেন এটা যেহেতু সার্ভারের মধ্যে রান হবে এই কারণে আপনাকে এখানে এইচটিটিপি দেওয়া লাগছে, ঠিক আছে। তো এখানে একটা বিষয়, এটা আমরা এটা করে ফেলছি। এখন এখানে আমরা স্টাইল শিট যেটা আছে এখানে আমরা এর ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হলো main.css নামে। তার একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করার জন্য জাস্ট এখানে এসে আমরা ক্লিক করব, করে এখান থেকে বা আমি এখানে ফাইল থেকে এসে নিউ ফাইল নিতে পারি, এখানেও নেওয়া যায়। এই যে এখানে দেখেন যে index.php এখানে একটা প্লাস চিহ্ন আসছে, এই প্লাসে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কি হবে, নিউ ফাইল তৈরি হয়ে যাবে। এটা নাম দেন আপনি। এটা কি নাম দিতে যাচ্ছি? main.css এই নামে একটা আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। তার আরেকটা সিএসএস ফাইল এখানে তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই ফাইলটাও আমাকে লিঙ্ক করাতে হবে। এই ফাইলটা আমাদের লিঙ্ক না করালে তো কাজ করবে না, তাই না? তাহলে এখানে আমরা কি করব, index.php তে এই ফাইলটার আমরা লিঙ্ক করাবো। তা লিঙ্ক সহজেই করা যায়। আমরা জাস্ট ফর এই লাইনটা যদি কপি করি, এই যে এখান থেকে এই যে 9 নম্বর লাইন যেটা আছে এটা যদি আমরা কপি করি, করে এখানে যদি আমরা লিখে দেই জাস্ট এটা, এখন এখানে শুধু style.css এর জায়গায় কি লিখতে হবে এটা আপনারা চেঞ্জ করেন। চেঞ্জ করে এটা আমার চ্যাট বক্সে দেখান, দেখি কি কি করেছেন, কি শিখছেন দেখি। css ফাইলটা এখানে আমরা অ্যাড করছি। যেহেতু main.css এখন আমরা কিছু লিখিনি, ঠিক আছে। তা main.css টা চেক করার জন্য এখানে পাইছি কিনা এখানে কিছু আমরা লিখতে পারি। ধরেন এখানে আমরা লিখলাম টেস্ট, কিছু লিখলাম, লিখে আমরা জাস্ট সেভ করলাম। করে এখন যদি আমরা এখানে রিলোড দেই, জাস্ট এটা ইনস্পেক্ট এলিমেন্ট করি আমরা, না এটা ভিউ পেজ সোর্স করতে হবে, না ভিউ পেজ সোর্স করতে হবে, ভিউ পেজ সোর্স। এই ভিউ পেজ সোর্সে দেখেন দুটো লিঙ্ক আছে। একটা হলো কি style.css এ যদি আমরা ক্লিক করি তাহলে যে এই style.css এই কথাগুলো কিন্তু লেখা আছে, এই দেখেন সেই কথাগুলো এখানে আসতেছে। তাহলে বোঝা গেল এটা লিঙ্ক হয়েছে। এখন যদি আমরা একটু ব্যাক করে এই নিচেরটা লিঙ্ক হয়েছে কিনা এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই দেখেন যে টেস্ট যেটা লিখছিলাম এটা আসছে। তাহলে বোঝা গেল যে আমার দুইটা পেজে আমরা লিঙ্ক করেছি এবং লিঙ্কটা সাকসেসফুল। চেক করে যে আমরা এই দুটো ফাইল আমরা index.php এর সাথে কানেকশন আমরা করতে পারছি, ঠিক আছে। এখন আপনারা যেটা করবেন, এখানে আমাদের সেটিংসগুলো দেখেন, আমরা এখানে নিচে আসছে এখানে। তো প্রথমে আমরা কি করছি, এখানে এক লাইনই দিয়ে দেই, এই যে ডক টাইপ HTML, এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটটা আমরা চেঞ্জ করছি, যার কারণে আমাদের ল্যাঙ্গুয়েজটা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে ডিফল্টভাবে ডাইনামিকভাবে সেই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে মানে আমাদের সাইটে। মেটা ক্যার সাইটে আমরা লিখছি কি PHP ব্লগ ইনফো
ক্যার সেট, এটাও ডাইনামিক করার জন্য এটা করা হয়েছে। আচ্ছা, এখানে ভিউ পয়েন্টে আপনার কিছু করার দরকার নেই। টাইটেল আপাতত টাইটেলে কি লিখতে হবে? টাইটেলে আপনি লিখবেন এখানে, টাইটেল এখানে যেটা আছে এর সাথে আপনাকে যুক্ত করতে হবে। জাস্ট ফর টাইটেলে আমরা এখানে ফাংশন ব্যবহার করব পিএসপির, যে এখানে আমরা এই ডিটা বাদ দিয়ে এখানে লিখবো আমরা পিএসপি শুরু করি। পিএসপি, তারপরে আমরা লিখবো ব্লক ইনফো টাইটেল। এখানে দুই ধারে স্পেস থাকলে কোনো সমস্যা নেই। অবশ্যই এখানে কোটেশনের মধ্যে হবে, TITLE, এখানে আগে পরে কোটেশন হবে। আচ্ছা, আমার এখানে যে সামান্য ফুল স্টপ মতো দেখায়, এটা হলো যতটুকু ফাঁকা জায়গা থাকে সেই ফাঁকা জায়গাটুকু ফুল স্টপ দেখায়। এটা ইচ্ছা করলে চেঞ্জ করা যায়, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধাতে এটা আমি রাখি। ঠিক আছে, এটা বর্তমানে এটা সেটিং করছি আর কি। তা পিএসপি ব্লক ইনপুট টাইটেল, এরপরে আমরা কি লিখবো? এখানে আমরা পিএসপি শুরু করলে অবশ্য আপনাকে শেষ করতে হবে। আর পিএসপির প্রত্যেকটা স্টেটমেন্টের পরে সেমিকোলন, আর লাস্টটা কীভাবে শেষ হয়? জিজ্ঞাসা চিহ্ন, এটার দেন শেষ। তাহলে পিএসপি এটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দেই, এইটা আমাদের সাইট ছিল, তাই না? এখন দেখেন এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 এখানে টাইটেলে চলে গেছে। টাইটেলে আগে ডি ছিল না, এখন কি চলে গেছে? থিম ডেভেলপ ব্যাচ 7, মানে যে টাইটেলটা দেওয়া হবে সেই টাইটেলটা এখানে কি হবে? ডাইনামিকভাবে এখানে চলে যাবে। ঠিক আছে, মানে ঠিক এইভাবে ধরেন আমার এখানে ড্যাশবোর্ডে যদি আমি যাই, এখানে ড্যাশবোর্ডে আমার থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7, তাই না? এখানে যদি আমি সেটিংসের মধ্যে যাই, জেনারেলে গেলাম, আমি চেঞ্জ করে দেই যদি এখন আমি, তাহলে আমার ওটা চেঞ্জ হয়ে যাবে। এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 এখানে আছে, ধরেন আমি এখানে চেঞ্জ করে দিলাম, এখানে আমি লিখবো থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 চেঞ্জ, এটা লেখা আছে, তাই না? এখানে আমি চেঞ্জটা কেটে দিলাম। দেওয়ার পর এখন আমি এখানে কি করছি? সেভ চেঞ্জ করলে সেভ হবে। এই যে নিচে আছে সেভ চেঞ্জ, এখানে আমি সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে কি হবে? এখানে সেভ হয়ে যাবে। এখন আগে এখানে কি ছিল? এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 চেঞ্জ ছিল। এখন যদি আমি এটা রিলোড দেই, তাহলে এখানে চেঞ্জটা চলে যাবে। তার মানে কি এটা ডাইনামিকভাবে কাজ করছে। ওখান থেকে ক্লায়েন্ট যা দেবে, ইউজার যেটা চেক করবে, কোনো কোড ছাড়া এখানে চেঞ্জ করা থাকবে, কেননা এখানে ডাইনামিক চেঞ্জটা ইন্ডেক্স ফাইলের ভিতরে দেওয়া হচ্ছে। তাই পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম। তো এই ফলে এখানে কি আসছে কি করে আপনাকে, সেটা আমার বলেন। ইউআরএল এর মধ্যে আসছে কিনা? এখানে না, কিন্তু এইখানের কথা বলা হয়েছে। দুই জায়গায় চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে এবং এখানে চেঞ্জ হবে। এখানে হচ্ছে কিনা? টু প্যারেন্থেসিস দিতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ফাংশন, এই কারণে আমরা প্যারেন্থেসিস যুক্ত করছি। পিএসপির এখানে সেমিকোলন শেষ করে পিএসপি ট্যাগ শেষ করা হয়েছে। এই লিঙ্কের মানে এখানে যে লাস্টে যে গেটার দেন আছে, এটা তো এইটার লিঙ্কের জন্য এইটার। ঠিক আছে, লিঙ্কের এইটা বোঝাচ্ছে, লিঙ্কের ট্যাগ এখানে ক্লোজ হয়েছে। তো আমরা এখানে এটা যদি সেভ করি, করে জাস্ট দেখি যে আমাদেরটা কাজ করছে কিনা। যদি আমাদের রেড কালারটা থাকে তাহলে বোঝা যাবে যে কাজ করছে, না তো চলে গেছে, তার মানে কাজ করেনি। একে আমরা ইকো করিনি নাকি? পিএসপি ইকো ও সত্যি কথা, এইখানে ট্যাগটা শেষ হয়েছে, এর জন্য এখানে সম্ভবত ইয়ে করতে হবে। এই যে রেফারেন্সের যে এই যে আপনার মানে রেফারেন্সের শেষ হবে, এটা তো আপনার বুঝাই দিতে হবে। এই কারণে এখানে ডাবল কোটেশন দিতে হবে। ঠিক আছে, ডাবল কোটেশন এখানে শেষ করা হয়নি। আবার একটা চলে যাচ্ছে কেন? এখানে একটা থাকবে আর একটা চলে যাবে। এখন আমরা জাস্ট সেভ করি। এখন যদি সেভ করে রিলোড দেই, এই এখন কাজ করছে। তাহলে অলরেডি আমরা এখানে দুইটা পেজ সেভ করে ফেললাম। আচ্ছা, এখন বডির ভিতর আমরা কিছু লিখছিলাম ওনাদের বোঝানোর জন্য, এগুলো তো লাগবে না এখন, এগুলো আমরা এখন কেটে দেবো। আমরা অন্য নিয়মে এখানে বডি সেকশনটা আমাদের যুক্ত হবে। সুতরাং বডির ভিতর যা লিখছি
সব বাদ। ঠিক আছে, তাহলে আমাদের কেবলমাত্র এইটুকু কাজ করা এখানে হয়েছে। এখন আমরা এখানে একটা ডিপ নেব। ঠিক আছে, বডি ট্যাগ এখানে শেষ আছে না নিচে, বডি ট্যাগটা নিচে শেষ করা নেই, বডি আর এইচটিএমএল, তাই না? জাস্ট ফর বডিটা তাহলে আমরা এখানে শেষ করে দেই। BODI আর এর তলায় কি হবে, HTML, তাই না? HTMLটাও শেষ করি, কখন কেটে গেছে। ঠিক আছে, HTML। এখন এটা সেভ করি, করে আমরা একটু রিলোড দিয়ে দিই এখানে কিছু আছে কিনা। এখন শুধু এখানে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 ছাড়া আর কিন্তু কিছু নেই। দিয়ে দেন, বসান, এটা বসে আমার সাথে একজাস্ট হন। আমরা নতুন করে কাজ শুরু করব বডির পরে। এখানে আমরা এটা ডিপ নেব। ঠিক আছে, এখানে কি কাজ করবে ডাইরেক্ট, পিএসপি তো কাজ না করতে পারে, জাস্ট ফর লিখি ডট, দেখি কাজ করে কিনা। হেডার সেকশন, HADER, হেডার সেকশন, কাজ করছে, সমস্যা নেই। তো একটা আমরা একটা ক্লাস নিলাম, কি ক্লাস হেডার সেকশন। নেটে ধরে আমরা হেডারটা ডিজাইন করব। এর ভিতরে এখন আমরা যদি এখানে রিলোড দেই তাহলে এখানে কি আসতেছে, কিছুই কিন্তু আসতেছে না। এখন এখানে আমাদের একটা টাইটেল দরকার, তার জন্য আমরা এখানে কি করব, এখানে আমরা লিখব জাস্ট এইচন ট্যাগ ব্যবহার করব। এইচন, এর ভিতরে আমরা পিএসপি ট্যাগ নেব, পিএসপি ব্লগ ইনফো, BLOG ব্লগ ইনফো ফাংশন ব্যবহার করি, করে এখানে লিখি টাইটেল, ব্লগ ইনফো টাইটেল, TITLE। টাইটেল অথবা নেম আপনি যে কোনো একটা লিখতে পারেন, এটা দুটোই কাজ করে, ব্লগ ইনফো নেম অথবা টাইটেল। তো আমরা এক জায়গায় টাইটেল দিছি, অর্থাৎ এখানে নেম দেই, তাহলে দুটোই আপনাদের পরিচিত থাকবে। ব্লগ ইনফো নেম, এখানে পিএসপি আমরা শেষ করব সেমিকোলন মার্ক ব্যবহার করে, তারপর আমরা জিজ্ঞাসা চিহ্ন স্মল দেন, জাস্ট সেভ করলাম। এখন যদি আমরা রিলোড দেই, এই যে আমাদের এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7টা আসছে, তাই না? কিন্তু এখানে আমাদের ডিজাইনটা পাইনি। এখানে যদি আমরা H2 ট্যাগ ব্যবহার করি, H2 ডিজাইন করা ছিল আমাদের, তাহলে এখানে ডিজাইনটা পেয়ে যাবে। এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7 এটা পেয়েছে। এখানে যদি আমরা ইচ্ছা করি এটা টেক্সট লাইন সেন্টার দেবো, কি যেখানে দেবো, রাইটে দেওয়ার দরকার, যেখানে দেওয়ার দরকার আমরা ইচ্ছা করলে এখন মেন ডট CSS দেয় এটা আমরা ডিজাইন করতে পারি। তো আমরা এটা করবেন, জাস্ট ফর এটা H1-এ আপনারা ডিজাইন করবেন, H2 তো করা আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা কাজ করব। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। এখানে আমাদের একটা কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করার দরকার, জাস্ট আমি যদি এখানে একটা ইমেজ ব্যবহার করি, ধরেন এই ডিবের ভেতর আমি লিখলাম, এই ডিবের ভেতর আমি একটা ইমেজ দিলাম, যে জাস্ট একটা IMG নিলাম, মনে করেন IMG, দেওয়ার পরে জাস্ট IMGটা আমি দিয়ে দিই। আমি যে একটা ইমেজের লিঙ্ক এখানে আপনি দিয়ে দেন। তো ইমেজের লিঙ্ক দিতে গেলে আগে আপনাকে কিন্তু এই পর্যন্ত দিতে হবে। কি পর্যন্ত, এই যে এই পর্যন্ত, PHP echo get template directory URI, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনার কিসের লিঙ্ক, এটা এটা আপনার ফোল্ডারের লিঙ্ক। ঠিক আছে, এ পর্যন্ত আমি দিলাম। এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে ইমেজটা আমার কোথায় রয়েছে, IMG ফোল্ডারে।
তো ধরেন আমি এরপরে দেব আইএমজি। আইএমজি ফোল্ডারে অনেক ক্রিয়েট করিনি, এখন করব আইএমজি। আর মনে করেন আইএমজিটার নাম দেই, আমি নামটা আমি পরে দিয়ে নেব। ধরেন এখানে আমি নাম দিলাম যে বিজি ইমেজ। কি নাম? বিজি ডট জেপিজি। এই ইমেজটা আমি দেবো একটু পরে, জেপিজি। এখন এখানে ইমেজটা তো এখানে দেওয়া হয়নি, তাই এখানে ইমেজের পরিবর্তে এটা লিখে দেন যে ইমেজ না পালে। ধরেন আমি লিখলাম যে পিকচার, PCTURE, পিকচার পাইলাম না, এরকম একটা কথা লিখে আমাদের টেস্ট করাচ্ছি। আচ্ছা, পিএসপিতে তো আমরা শুরু করেছি, শেষও করেছি, সমস্যা নেই। এখন তাহলে আমরা এটা সেভ করি, করে এখানে আমরা রিলোড দেই। এই দেখেন কি বলছে, পিকচার পাইলাম না। তাহলে এখন যদি ইমেজটা দিয়ে দেই, তাহলে এখানে ইমেজটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখন যদি এখানে পিকচার দিয়ে দেই, তাহলে কি হবে, এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ পাবে। এখন আমরা কি করব, একটা আইএমজি ফোল্ডার করব। কোথায় ফোল্ডার করব? আমাদের যে থিম ফোল্ডার যেখানে আছে, যে থিম আমরা বানাইছিলাম, এখানে আমরা একটা ইমেজ রাখার জন্য একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব। তাহলে আমরা একটা ইমেজ রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমরা ক্রিয়েট করলাম আইএমজি নামে। এর ভেতর আমরা bg.jpg নামে একটা ইমেজ রাখবো, যেহেতু আমরা ওখানে bg.jpg দিছি। তাহলে একটা ইমেজ আমরা এখানে নিয়ে, এখন আমার যে থিম যে ফোল্ডারটা আছে, ব্যাস 7 থিম, এখানে ইমেজে যায় এই ইমেজটা আমি এখন দিয়ে দেবো। দেওয়ার নাম দেওয়ার কথা ছিল কি আমার, বিজি, তাই না? এটা বিজি নাম করে দেই, বিজি। ঠিক আছে, ওকে। এখন যদি আমি এখানে রিলোড দেই, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমার চলে আসছে। ঠিক আছে, এটা বড় হয়েছে, সমস্যা নেই, ছোট সাইজের ইমেজ আপনারা দিতে পারেন। এগুলো ঠিক করা হবে আস্তে আস্তে। সাইজও দিয়ে দেওয়া যায় এখান থেকে। আচ্ছা, আপনারা আগে এই পর্যন্ত করে নেন। হোয়াইট হেড কমাই দেই, দেখি এখানে রাখি 1200, আর এইখানে রাখি কত, 450 রাখা যায়, এর বেশি লাগবে না। আচ্ছা, ওকে। এখন এটা জাস্ট সেভ করে দেই। এখন যদি আমি আবার রিলোড দেই, এই যে এখন ওকে। তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আপনাদের এই পর্যন্ত হলে, আচ্ছা তাহলে এই কোডটাকে আমরা পেস্ট করি। এটা কি এরকম শো করবে? তো ব্যাকগ্রাউন্ডটা গেল কই, যে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। আচ্ছা, একটু ডিজাইন দরকার হলে আমরা করে নেব, সমস্যা নেই। এটা কি আসবে, এটা এরকম, তাই না? আচ্ছা, তারপরেরটা এটা মনে হয় সহজ আছে। আর আছে নাকি? এইটাই কেমন আসবে? আচ্ছা, আমরা এটা নেবো। ঠিক আছে, তাই এটা নেওয়ার জন্য জাস্ট আমি এটা লিঙ্কটা আপনাদের দিয়ে দিলাম। এই কোডটুকু নিয়ে নেবো, জাস্ট এখান থেকে শুরু করে, স্টাইল থেকে শুরু করে, মানে হেডের পর থেকে বডির উপর পর্যন্ত। বডি তো আমাদের রয়েছে। এখন জাস্ট ফর আমরা এটা এখানে যদি পেস্ট করি, জাস্ট এখানে আমি এটা পেস্ট করলাম। এখন এই স্টাইল ট্যাগটা তো হেডের ওপর লিখতে হয়। ঠিক আছে, তা আমি এখান থেকে স্টাইল ট্যাগটা কেটে নেব। এই যে স্টাইল যেটুকু আছে, ও এখানে আবার দুইবার বডি আছে। সরি, এইভাবে কপি না করে অন্যভাবে করি। এখানে আমরা দুইবার কপি করতে হবে। জাস্ট ফর এখানে বডির পরের অংশটুকু আগে কপি করব। ইউএল থেকে ইউএল পর্যন্ত আমরা কপি করব, করে আমরা রাখবো কোথায়, এই যে আমাদের যে ভিএস কোডের আমাদের এই যে মেন মেনু, এর ভিতরে আমরা এটা রাখবো, ইউএল এর অংশটা। এই যে এখানে আসছে, তাই না? এটা আমরা আরেকটু ট্যাব দিয়ে দূরে দেই। আচ্ছা, এখন সিএসএসটা তো আমাদের হেড ট্যাগে ব্যবহার করতে হবে, তাই না?
তাহলে এখন আমরা সিএসএসটা ব্যবহার করি। স্টাইল থেকে শুরু করে স্টাইল পর্যন্ত এটুকু আমরা যোগ করে দেই। এটুকু কোথায় যোগ করব? ধরেন এখানে আমরা হেডের উপর একটা স্টাইল ট্যাগ নিয়ে নেই, নিয়ে আমরা এখানে যোগ করি। এখন যদি আমরা রিলোড দেই আমাদের সাইটটা, এই যে সুন্দর একটা মেনু কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু আমাদের একটা কাজ করতে হবে, এখানে সিএসএসটা তো আমরা আমাদের যেহেতু সিএসএস ফাইল আছে আলাদা, ওইখানে আমরা এই ফাইলটা পাঠাবো, মানে মেন ডট সিএস এর ভিতরে ফাইলটা আমরা রাখবো। তা মেন ডট সিএসএস এর ভিতর তো স্টাইল দেওয়া লাগবে না, সুতরাং এখানে স্টাইল নিচ্ছি না, শুধু আমরা মেন যে সিএসএসটা আছে এই সিএসএসটা এখানে আমরা অ্যাড করে দিলাম সিএসএস ফোল্ডারের ভিতরে। এখন এখানে যে ইন্ডেক্স ডট যে পিএসপি আছে এর ভিতরে থেকে আমরা এই স্টাইল ট্যাগ তারা এখানে লেখা লাগছে না, যদি কোনো প্রয়োজন হয় তখন এখানে লিখে দেব। এখন আমরা যা সেভ করি, করে দেখি যে ডিজাইনটা কাজ করছে কিনা। এটাতে পাইনি তো, দেখি মানে ডিজাইনটা ফাইলটা কি অ্যাডজাস্ট হয়নি, এসে কোনো কিছু একটা মিস হয়েছে। মেন ডট সিএসএস তো পেলো দেখলাম, সেখানে তো দেখি কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আবার এখানে কন্ট্রোল জেড করে দেখি তো। মানে স্টাইলটা মিস করছে। ঠিক আছে, আচ্ছা আমরা কন্ট্রোল জেড দিয়ে একটু দেখি যে ঠিক আছে কিনা। এইখানে তো ঠিক থাকার কথা, এখানে তো সমস্যার কথা না। মেইন ডট সিএসএস এখানে তো যুক্ত হলো যে। আচ্ছা দেখি আমি লিঙ্কটা আগে পাচ্ছি কিনা একটু চেক করি। জাস্ট এখানে যে ভিউ পেজ সোর্স, তাই না? ও এটা মানে ক্যাশ ধরে রাখছে। এখনো দেখেন যে টেস্টটা এখানে আসে, মানে আমাদের রিলোড দিতে হবে তাহলে কাজ করবে। এখানে দেখেন সে টেস্টটা আগে আসে। এখানে আমাদের এখন তাহলে কি করতে হবে? এখানে আমাদের ঠিকই আছে, জাস্ট রিলোড দিলে এটা কাজ করবে। তো আমাদের এই পেজটা, তাই না? আমি আবার রিলোড দিই। এইটা কোন জায়গাটা সমস্যা আছে, সেভ হয়নি মানে, তাহলে ক্যাশ ফাইল ধরে রাখছে। সিএসএস এ একটা ঝামেলা করতে থাকে, ক্যাশ ফাইল ধরে রাখে। এখনো দেখেন এখানে যদি আমরা ভিউ পেজ সোর্সে যাই, এখানে দেখেন টেস্ট শো করবে, এখানে ক্যাশ ফাইল। ও তো রিলোড দিলে অনেকের কাজ করছে, আমারটা ভিউ পেজ এখনো ধরে রাখছে। আমি জাস্ট হিস্টোরিটা একটু ডিলিট করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি দেখেন, তখন কাজ করবে। এখন দেখি রিলোড দেই, এই যে এখন এই যে ডিজাইনটা চলে আসছে না। এখন যদি আমি এখানে যাই, কাজ করবে। এই যে, তাহলে আমরা মেনুটা অলরেডি আনতে পারলাম। মেনু জাস্ট ডিজাইন করে আপনি এভাবে ওয়ার্ডপ্রেসে অ্যাড করতে পারলেন, তাই না? এখানে আরও আমরা ডিজাইন ডট সিএসএস এর মধ্যে যেগুলো যেহেতু হেডার সেকশন, সুতরাং আমরা উপরে যাচ্ছি। যেখানে দেবেন আপনি কাজ করবে, তো আমরা উপরে সিএসএস গুলো উপরে রাখতে চাচ্ছি। তো আমরা টোটাল একটা বডির আগে একটা মার্জিন দিই। জাস্ট পর এখানে আমরা বডি এলিমেন্টকে ধরে এখানে বডির ভিতরে মার্জিন দিয়ে দিই। যে মার্জিন কত, ধরেন মার্জিন এখানে 0 দিয়ে দিই, মানে চারি সাইডে মার্জিনটা 0 থাকবে। তারপরে এখানে যে আমাদের যে এই সনটা আছে, এখানে যে এই সনটা আমাদের আছে, এটা কোথায় আছে? হেডার সেকশন। ঠিক আছে, তা আমরা হেডার সেকশন ক্লাসকে ধরবো, ধরে এখানে আমরা সিএসএস করব যে হেডার সেকশন। তাহলে আমরা ডট দিয়ে দেই, যেহেতু এটা ক্লাস। হেডার সেকশন
হেডার সেকশনের ভিতরে যে এইচ1 আছে, ঠিক আছে, তার একটা আমরা সিএসএস করব। সেটা কি? এটা হেডার সেকশনের মার্জিন, এইচ1 এর মার্জিনটা আমরা দেব। ধরেন এখানে মার্জিন আমরা 0 দিয়ে দিলাম। মার্জিন কত? 0। এন্ড টেক্সট অ্যালাইন দিয়ে দেয়, টিএক্সটি টেক্সট অ্যালাইন, ধরেন সেন্টার। এরপরে এটা ফন্ট সাইজ আমরা দিয়ে দেই, ফন্ট সাইজ এরকম মনে করেন যে 60 পিক্সেল। এরপর একটা কালার দিতে পারি আমরা, কালার আমরা দিয়ে দেই এখান থেকে, ধরেন ব্লু দিয়ে দেই আমরা। এটা দেওয়ার পরে যদি এখন আমরা একটু রিলোড দেই, এই যে থিম ডেভেলপমেন্ট ব্যাচ 7, এটা ইচ্ছা করলে আপনি এখন যে কোনো জায়গায় এখানে নিয়ে যেতে পারেন। ধরুন আপনি যদি মেনুটা যদি উপরে নিতে চান, এই যে থিম ডেভেলপমেন্ট যেখানে রয়েছে এখানে যদি নিতে চান, তাও এখানে তো আপনি নিতে পারবেন। সিস্টেম তো আপনি এখন কিছুটা মনে হয় বুঝতে পারছেন। তো জাস্ট আমরা এখানে কি লিখলাম, থিম ডেভেলপ ব্যাচ 7, সেটুকু আপনারা আগে করে নেন। সিএসটা দেখেন, দেখে সে অনুযায়ী কাজ করেন।